One and only best. प्यार हुआ कहा इकरार আগে গাড়িটা দেখুন ভালো করে, দারুণ একটা গাড়ি। বাদশা 310 আমি শেয়ার করতে চলেছি। नामखाना ट्रेन विशेष बेटा इस जिले में आने से पहले यहाँ की हिस्ट्री किसी चाय वाले से पूछ लेना। हेलो फ्रेंड्स, आर्यन वेलकम टू माय यूट्यूब चैनल। आई होप তোমরা সবাই আছো ভালো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল। তো আজকে বেরিয়ে পড়লাম আজকের ব্লগের সন্ধানে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার ফার্স্ট ব্লগিং চ্যানেল মিমি লাইফস্টাইল যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে ভিডিও বানানোর জন্য চম্পাহাটি। মেন ব্যাপারটা হচ্ছে যে আমি আমার কন্টেন্ট ভিডিও বানাতে যাচ্ছি মিমি লাইফস্টাইল ফার্স্ট চ্যানেলে আর কি। তো যাচ্ছি আজকে চম্পাহাটি ক্যানিং লাইনের চম্পাহাটি অ্যান্ড গড়িয়াতেও রয়েছে আর মোটসাপুরেও রয়েছে, 3টে জায়গায় ভিডিও বানাবো। অ্যান্ড আজকে সারাদিনে যে ট্রাভেলিংটা রয়েছে সেটা আমি আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখাবো যে সারাদিনে কত স্ট্রাগল করতে হয় তারপরে একটা ভিডিও কন্টেন্ট হয়। তো আমার লাইফে রোজ এটা কি করি আমি সেটা আমি আজকে তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পায়ে থেকে বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। এমনি অলরেডি আমি লেট হয়ে গেছি, তাই বাইক নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি কোথায়, কুলপি স্টেশনে। তো আমার টিকিটও অলরেডি কাটা হয়ে গেছে, তোমরা দেখেইছো। তো ট্রেনের জন্য ওয়েট করছি, অলরেডি ট্রেন চলেও এসেছে। তো সোজা গিয়ে মোটসাপুরে গিয়ে কথা হবে। ট্রেনের একটু সমস্যা হয় এই জন্য, কারণ আমাদের এদিকে সিঙ্গেল ওয়ে, যার জন্য ট্রেন আধা ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন পাওয়া যায়। খুব বাই বাই কুলপি। কাজ যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন এমনিতেই স্লোতে যাচ্ছে, পাথরগুলো চেঞ্জ করছে। আর এই বড় বড় যে পিস্টনগুলো রয়েছে ঢালাইয়ের, এগুলো চেঞ্জ হচ্ছে। আমাদের কুলপির রেল গেট সন্দীপদার চা দাদা কম বেশি সবাই চেনে, বিশেষ করে কুলপির মানুষজন। চলে এসেছি মোটসাপুরে, এখানে একটা শোরুমের ভিডিও বানাবো, দেন তারপরে আবার বেরোবো ডাইরেক্ট ক্যানিংয়ের জন্য আর কি, চম্পাহাটির জন্য। তো আমি মোটসাপুর স্টেশনে নেমে গেছি, স্টেশন থেকে আমি সামনে যাচ্ছি, ডাইরেক্ট গিয়ে শোরুমে গিয়ে কথা হবে। এটা হলো মোটসাপুর স্টেশন অ্যান্ড এখান থেকে আমাকে বিষ্ণুপুরে হেঁটে হেঁটে যেতে হবে। আর হেঁটে হেঁটে যেতে 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। অ্যান্ড তার আগে আমি বলি সকাল থেকে কিছু আমার খাওয়া হয়নি, যতটা তাড়াতাড়ি পারবো ভিডিও বানাবো, দেন তারপরে কিছু খাবো। আমি তো ডাইরেক্ট পুরো চম্পাহাটির জন্য টিকিটও কেটে নিয়েছি ডাইরেক্ট। মাইনাস পয়েন্ট সানগ্লাসটা ভেঙে গেছে, তার জন্য কিছু করার নেই। সানগ্লাস নেই মানে যে চশমাটা ছিল সেটাই দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে বর্তমানে। কারণ ট্রেনের একটাই সব থেকে প্লাস পয়েন্ট, ডাউনে যতই ভিড় হোক কেন লক্ষ্মীকান্তপুর আর মোটসাপুর আসলে পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে যায়, তারপরে নামখানা পর্যন্ত পুরোটাই ফাঁকা থাকে। রোজ দেখি আমি, মানে এখানে ভিডিও বানাতে আসলে এই মানটা সবসময় এখানে বানা থাকে। চলে এসেছি আমি এসএস অটোমোবাইল, আমার একদম সামনে। অলরেডি আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো যার জন্য দাদারা এখনও পর্যন্ত আসেনি। আসার পরে তারপরে ভিডিও শ্যুট করবো। তো জায়গাটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন বাজে যত সম্ভব 9টা 10-15 বাজে। তো এখানে 10:30 পর্যন্ত ভিডিও শ্যুট করবো। দেন এখান থেকে আমি আবার 10:40 মোটসাপুর থেকে ট্রেন ধরবো ডাইরেক্ট সোনারপুর, সোনারপুর থেকে চম্পাহাটি ভিডিও শ্যুটের জন্য। কতক্ষণ বসে আছি 15 মিনিট, তার থেকে কিছু খেয়ে নিই এখানে ঘুমিয়ে মুড়ি। কত করে টিফিন করে নিই। তাহলে আমি টিফিন করে নিচ্ছি, ঘুগনি মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। টিকিট কাউন্টার অনেক দেরি হবে, তাই এখন টিকিটটা কেটে নিচ্ছি রিটার্নের। এটা গড়িয়া গড়িয়া থ্যাংক ইউ। কেটে নিয়েছি টিকিট, রিটার্ন টিকিট। এটাই হচ্ছে চম্পাহাটি স্টেশনের বাইরের পথ। এখানেই দাদা চলে এসছে, বাদশাদা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাদশাদা দাদা রয়েছে
আর 310 সেটা এই গাড়িতে করে যাওয়া হবে। কি হলো এত গাড়ি চালাবো এই গাড়িটা, দাদার সাথে গিয়ে বাসে একটা সেকেন্ড ভিডিও হবে। দাদা বসো, চলো। আবার কি আজকে রাস্তা এরকম এই মডেল তো BMW বার করেছে, সেম বার করে একই গাড়ি একই সেম দেখতে। আগে ইঞ্জিন BMW দিয়ে বার করতে, এখন BMW নিজেই বার করেছে। বড় গাড়ি হ্যাঁ, বড় গাড়ি R15 ওই KTM মধ্যে মানে বড় গাড়ি অনেক চওড়াই বড়, হ্যান্ডেল অনেক বড়, কমফোর্টেবল আছে। এই ভাই এই গাড়িতে যদি এক্সস্ট লাগানো যায় না মারাত্মক সাউন্ড। আমি একটা গাড়িতে দেখেছিলাম লাগিয়েছিল তোমার, আরে অ্যাকচুয়ালি ভাউজার লাগানো যাতে স্টিকার মডিফাইড হয়ে যায়। একটা প্রবীকের এক্সস্ট লাগিয়েছে, কি আওয়াজ হচ্ছে গলির থেকে বার করছে, বিরাট জোরে আছে। আমি লাগাবো বিজয় লাগালে কি বলতো আমার দিলে গাল লাগে তো ওই লাগাই রে। ক টাকা লাগে 16 টাকা লাগাতেই রে, শুধু গালাগালি খাবো আমার দিনে আমার বাবা গাল খাবে। তুই বলে গাল দেবে বলো, আমি এই লাগাইছি দেখতে, আমি লাগানো খুবই ইচ্ছে বুঝলো তো। গালাগালি দেবে, ভুলভাল কথা বলবে, বড় বড় কথা বলে পারবে। হ্যাঁ মরে যাবে হ্যান্ডারি সব বলে, ওই তো লাইসেন্স লাগাই নাই। না তো আমি গাড়ি চালাই না বুঝলো তো। আগে একটু গাড়িটা নিয়ে চাঁদা দিয়ে যেতাম, তখন শখ ছিল নাকি। হ্যাঁ এখন আর ভালো লাগে না আমার। আমি যাও জেনুইন কথা বলি, জেনুইন কথা বলি ভাই। কিছু বুঝবো গালালে আমি হোক যেই হোক বিরাট গাড়ি, দারুণ গাড়ি, ইঞ্জিন সাউন্ড ও ভাই। কর্নারিং হেভি করা যাবে এই গাড়ি, বিরাট মজা। ওখান থেকে গেলাম না, কর্নারিং করতে হেভি লাগছিল। বাসাটা কটা ফটো তুলে দাও একটু। গাড়িটা রোদে দাঁড় করাচ্ছি। হ্যাঁ সেভ করে দাও, আর এই সাইড থেকে একটু ফটো তুলে দাও আমার। One and only Beast. तेरा नाम लिया हो, तुझे याद किया हो, तेरा नाम कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था, कहानी सुनो जुबान। ফাইনালি বাচ্চাদার এখানে ভিডিও হয়ে গেছে। বাচ্চাদার শোরুম পার হয়ে এখান থেকে অটো ধরবো, অটো ধরে আবার চাম্পাহাটি থেকে ডাইরেক্ট গড়িয়াতে রকিদার কাছে ভিডিও বানাবো। তো আজকে সারাদিনের সময় চলে গেছে, অলরেডি 3:41 বাজে। সারাদিনের সময়টা কীভাবে চলে যায় তোমরা দেখতেই পাচ্ছ আর কি, কতটা কষ্ট করে ভিডিও বানাতে হয় আর কি, না ঘুমিয়ে ননস্টপ চোখ মুখে যা অবস্থা। এখান থেকে অটো ধরবো, অটো ধরে চাম্পাহাটি যাবো আমি। অটো চলে এসছে, অটোয় উঠে গেছি, ডাইরেক্ট চাম্পাহাটি যাবো। ওখান থেকে এখান থেকে যেতে 10 মিনিট সময় লাগবে। চলে এসেছি চাম্পাহাটি স্টেশনে, দেন এখান থেকে ডাইরেক্ট গড়িয়া থেকে রকিদার কাছে। স্টেশনে চলে এসেছি, আপে কখন ট্রেন হয় আর কি, মানে ট্রেন আসে, যে ট্রেনটায় আসবে সেই ট্রেনটাই উঠে যাবো, কারণ এদিক দিয়ে যা ট্রেন যাবে সব শিয়ালদায় যাবে। কমপ্লিট হয়ে গেছে, রকিদার কাছে ভিডিও বানানো হয়ে গেছে। এখন আছে গড়িয়া ফরতাবাদ, এখানে আছি। এখান থেকে অটোতে করে স্টেশনে যাব, স্টেশনে গিয়ে ওখান থেকে চেঞ্জ করবো নামখানা লোকাল ট্রেন। তো এখনও পর্যন্ত মানে কি বলবো, আর গাড়ি পাইনি, অটো পাইনি আর কি, সেই জন্য দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কখন গাড়ি আসবে, কখন যাব।
আজকে সারাদিনের স্ট্রাগলের ভিডিও আমি সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। কেমন লেগেছে আমার সারাদিনের স্ট্রাগল, সারাদিনের ছোটা বা সারাদিনের যেখানে যেখানে গেছে যে ভিডিওগুলো কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। তো চলুন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আনতে চলেছি। আমার ডেলি ব্লগ মানে ডেলি তো ভিডিও আপলোড হতে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।